আবার আমরা গণনা করি। এবার দেখো এখানে ইলিশ মাছ দেওয়া আছে। কয়টা এখানে মাছ আছে আমরা সেটা দেখি। একটা মাছ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ইলিশ মাছ আছে এখানে। তারপরে দেওয়া আছে আম। আম আছে দেখো, একটা আম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আম আছে এখানে। তারপরে কি আছে দেখি আমরা। তারপরে দেওয়া আছে দেখো বেলুন। একটা বেলুন, দুইটা বেলুন, তিনটা বেলুন, চারটা বেলুন, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, অর্থাৎ এখানে আছে আটটা বেলুন। তারপরে দেখো এখানে ছবি দেওয়া আছে আনারসের। তাহলে এখানে কয়টি আনারস আছে আমরা দেখি। একটা আনারস, দুইটা আনারস, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, অর্থাৎ এখানে নয়টা আনারস রয়েছে। এরপরে দেখো আছে ডাব। এখানে কয়টি ডাব আছে আমরা গুনে দেখি। একটা ডাব, দুইটা ডাব, তিনটা ডাব, চারটা ডাব, পাঁচটা ডাব, ছয়টা ডাব, সাতটা, আটটা, নয়টা, দশটা, অর্থাৎ আমরা এখানে 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা শিখলাম। আরেকবার আমরা গণনা করে দেখি। প্রথমে আমরা মাছ দেখি, কয়টা মাছ আছে এখানে। একটা মাছ, দুইটা মাছ, তিনটা মাছ, চারটা মাছ, পাঁচটা মাছ, ছয়টা মাছ। তারপরে দেখো এখানে দেওয়া আছে আম। এখানে কয়টা আম আছে আমরা দেখি। একটা আম, দুইটা আম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আম আছে এখানে। তারপরে আমরা বেলুন দেখি, এখানে কয়টা বেলুন আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তারপর আমরা আনারস দেখি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আনারস আছে এখানে। আর শেষে আমরা দেখি ডাব। এখানে এখানে দেখো ডাব আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। তাহলে আমরা 6 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা শিখলাম। এখন আমরা দাগ টেনে সমান সংখ্যক ছবির সাথে মিল করব। অর্থাৎ আমাদের এই বাম পাশে যে ছবিগুলো আছে এর সঙ্গে আমাদের ডান পাশে কয়টি জিনিস আছে তার সঙ্গে আমরা দাগ টেনে মিলিয়ে দেখাবো। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে দেখো গাজরের ছবি দেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে প্রথমে আমাদের এখানে আছে 6টা গাজর। তাহলে এই 6টার সঙ্গে আমাদের এই পাশে যে ছবিগুলো আছে তার সঙ্গে দাগ টেনে মিলিয়ে দেখাতে হবে। আমি এটা একটু বড় করে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে 6টা গাজর। তাহলে 6টা এখানে কোন পাশে আছে সেটা আমাদেরকে মিলিয়ে দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমাদের 6টা আছে বেলুন। এখানে আছে উপরে 3টা বেলুন, নিচে আছে 3টা বেলুন, অর্থাৎ আমাদের গাজরের সঙ্গে মিলাই দেব এই 6টা বেলুনকে। তারপরে দেখো বেলুন এখানে কয়টা আছে। উপরে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9। এখানে 9টা বেলুন আছে। তাহলে এখানে আমাদেরকে 9টা বেলুনের সঙ্গে এই পাশে যে 9টা জিনিস আছে তার সঙ্গে আমাদেরকে মিলিয়ে দেখাতে হবে। তো এখানে দেখো 9টা যে কাপ আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9। তাহলে বেলুনের সঙ্গে আমরা মিলিয়ে দেবো এই 9টা কাপকে। তারপরে এখানে দেখো শিমুল ফুল। শিমুল ফুল এখানে কয়টা আছে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে শিমুল ফুল আছে 7টা। তাহলে এখানে যে 7টা জিনিস আছে সেটা আমরা মিলাবো। দেখো কলা আছে দেখো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। শিমুল ফুলের সাথে আমরা এই কলাকে মিলিয়ে দেব। তারপরে দেখো এখানে ডিম আছে কয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, অর্থাৎ এখানে 10টা ডিম আছে। তাহলে এই পাশে 10টা যে জিনিস আছে সেই 10টা জিনিসের সাথে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এখানে পেন আছে দেখো, কলম। কলম আছে একটা, দুইটা,
তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10। তাহলে ডিমের সাথে আমরা মিলিয়ে দেব কলমকে। তারপরে শেষে আছে দেখো পাতা। পাতা আছে একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8। এখানে পাতা আছে 8টা। তাহলে 8টার সঙ্গে আমরা মিলিয়ে দেব এই শেষে যে 8টা গ্লাস আছে সেই গ্লাসকে। তাহলে গ্লাস 8টা আছে কিনা চলো এবার কাছে থেকে দেখি। একটা, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে 8টা গ্লাস আছে, সেই 8টা গ্লাসের সঙ্গে আমরা পাতাকে মিলিয়ে দিলাম। এই ছিল সংখ্যা গণনা করি।